আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন আজকে আমরা সবাই কোথায় যেতে চলেছি। সবাই একসাথে আজকে আমরা যাব গ্রিন অন্য পার্কে। সবাই একসাথে হাঁটতে চললাম। আমরা এখন গাড়িতে উঠবো। গাড়ির জন্য আমাদেরকে মরে যেতে হবে, তাই সবাই হাঁটতে চললাম। দেরি না করে তাড়াতাড়ি করে চলে যাব, মানে মরে চলে যাব। মোটামুটি সবার ছুটি নেওয়া শেষ, তাই ভাবলাম আমিও আইসা পড়ে আমি কেন বাদ যাবো, তাই আপনাদের মাঝে আমিও চলে আসলাম। এইদিকে মরে এসে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি, একটা গাড়িও পাওয়া যাচ্ছে না। জাকির নিজের হাত নিজেই কামড়িয়ে খেয়ে ফেলতেছে আগে। ওইদিকে ও সান্ত্বনা দিচ্ছে যে হাত কামড়াস না ভাই, গাড়ি পাওয়া যাবে। আর এইদিকে নিজেকে আরেকটুবার দেখানোর চেষ্টা করলাম। আর এইদিকে তামিমে উড়াদুরা নাচ শুরু করলো। শেষ হওয়ার সাথে সাথে আমরা গাড়িটা পেয়ে গেলাম আর আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। আমরা এখন বালুঘাট যেয়ে নামবো, তারপর আরেকটা গাড়িতে উঠতে হবে। অটো থেকে নামার পরে আমরা একটা মিনি বাসে উঠে পড়লাম, সবাই একসাথে একটা মিনি বাসে উঠে পড়লাম। এইদিকে আমি ভিডিও করতেছি আর সামিউন হাসতে। ওরা সবাই যে সামনে বসে পড়লো। সামনে এই বক্কর ভাই দেখেন কি একটা মোড় নিয়ে বসে আছে। দেখেন সাদেকে আপনাদের মাঝে নিজেকে কতভাবে তুলে ধরতেছে। দেখেন সাদেকের পেছনে কবের কি করতেছে, উকি মেরে ওই পাশে মেয়ে দেখতেছে আরামজাদা। সাদেকে নিজেকে হানি সিঙ্গার মনে করে কিরকম করতেছে। ও এর সাথে কবির কেউ নিয়ে নিল। ও ইয়ে থেকে নেমে আরেকটা অটো নিয়ে নিলাম। আমাদের উদ্দেশ্য হলো পার্কে যাওয়া। এদিকে কবির আমাকে বুসি মারলো আর বক্কর ভাই দেখেন দেখেন বক্কর ভাই আপনাদের থেকে নিজেকে লুকিয়ে নিচ্ছে। বক্কর ভাইকে কালো চশমা কালো পাঞ্জাবিতে কিরকম লাগছে সবাই কমেন্টে জানাবে। দেখতে দেখতে চলে আসলাম পার্কের সামনে আর এইদিকে অনেক লোক দেখলাম। আর আমরা এখন যাব গেটের সামনে। গেটের সামনে যে দেখবো গেটটা দেখতে অনেক জোস লাগতেছে। বাহির থেকে এত সুন্দর গেটের একটা ভিউ নিয়ে নিলাম। সবাই দেখেন বাহির থেকে অনেক সুন্দর লাগতেছে। গেটের সামনের একটা সিনেমাটিক ভিউ দেখেন। উট পাখি দেখতে নাকি? তুই যে আমরা এই দিকতে, হ্যাঁ আমি একটা জিনিস দেখলে আমরা এখন ভিতরে যাওয়া যাচ্ছে না। উলি ভিতরে যাচ্ছে নাকি? উট পাখি এটা ভিড়িতে, এটা পার্কের উদ্যান নাকি? কবে একটা সিলানি দেবে আস্তে আস্তে। যে ঘাস আছে এমরা তাম্বে এরা এই যে হরিণ সাদেকের কিরে না টান দিস না গাছ দেবো খাক গাছ রাখছে কি লিগা আছে এখানে উট পাখি দেখতেছি। তো দেখেন কত বড় বড় পাখি। তো এটা হচ্ছে গ্রিন অরণ্য পার্কের সাথেই। তো আমাদের বালুকা এখন অনেক এগিয়ে যাচ্ছে। দেখেন গ্যাস কত বড় উট পাখি। এই দেখেন এবড়া কি অবস্থা। এটার সাথে কথা বলি। এবড়া ওইটা বাস্তি হাই হাই। তো কথা শুনে দেখি আরো সামনে আমরা যাই, এগিয়ে যাই সামনে। দেখেন দেখেন গাছ সত্যি অনেক সুন্দর দেখতে এগুলা। তো আমরা ওইদিকে যাই আর আগে আমি ওইদিকে যাইতেছি। তো আমরা যাই সামনে যাচ্ছি আরো দেখি ওইদিকে আর কি আছে।
প্রচুর রোদের মধ্যে হয়তো কবে তুই না এবার সস হাই রে ফুন্দারা এই যে দেখেন গাইস এইখানে আমরা ওই যে এখানে হরিণ আছে এইখানে এই কি পাখি কবে হ্যাঁ ময়ূর ছুড়ো এগুলো হ্যাঁ হ্যাঁ ওই যে ময়ূর তো গাইস এখানে আমরা আসছি ময়ূর দেখতে তো এই যে আমি ময়ূর দেখাবো ওই যে ময়ূর গাইস আমি দেখাচ্ছি বিশের ক্যামেরা দিয়ে এই দেখেন ময়ূর তো ময়ূরের পাখা মেলে না পাখা মেলতো না হ্যাঁ মেলাইবো ওটা তুই খুশা দে রাখ তুইলা দে এই দেখেন ময়ূর দেখো ই ময়ূরের পাখা তো বাচ্চা দেবো আমরা ছোটবেলা ময়ূরের পাখা কিনতাম ওই যে ময়ূরের সাথে যে পাখা ঝুঁকি করতেছ না ওই আটলা বিক্রি করে এই তো কত কিন না বই থই আমরা আরো সামনের দিকে যাবো দেখি ওই দিকে গিয়ে আছে তো আমরা আছি অন্তকে এই যে বক্কর ভাই দেখেন কালা চশমা লাগাইছে এই যে আর সামনে আছে ওই যে সাথে কোকো হ্যাঁ পাখি চিনে না বলে না কি পাখি হারামজাদা তা এই যে আমাদের পাগলা ভাই না কবির ভাই সরি পাগলামি এটা দেখা হইল না এই মুভমেন্টটা তো হইল না তো আমরা এরপরে যাবো ভিতরে বিনোদনের ভিতরে সত্যি অনেক সুন্দর দেখতে এটা যদি আপনারা এখন আসতে পারেন তাহলে এটা ফ্রিতে দেখতে পারবেন কারণ এইখানে ঢুকতে কোনো টিকিট লাগে না আর যদি পরে আসেন তাহলে পরের কথা বলা যায় না হয়তো টিকিটের আন্ডারে আবার আইসা পড়তে তাই জলদি আইসা পড়েন এইখানে অনেক কিছু আছে দেখতে পারবেন উট পাখি হরিণ তারপর ময়ূর আছে মানে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছে যে পার্কের ওনার আছে উনি মানে যাই হোক অনেক সুন্দর হইতেছে আমাদের বালুকার মধ্যে এরকম একটা পার্ক হয়তো এর আগে ছিল না এখন হচ্ছে আমরা আশা করি আরও এটাকে আরও ডেভেলপমেন্ট করবে আরও সুন্দর করে সাজাবে তো আমরা ওই আশায় আছি এখন আমরা ভিতরে যাব তো ভিতরে আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে হয়তো আপনারা আবার আসবেন এইখানে আইসা ঘুরে যাবেন আমরা সবাই এই যে ব্যক্তি গাদা এক লগে এখন আমরা যাচ্ছি টিকিট কাটতে তো এই যে এই সাইডে দেখেন অনেক সুন্দর করে সাজিয়েছে পার্ক ওনার দিনই আছে উনি এই যে আমরা এইখান থেকে টিকিট কাটবো যে টিকিট কাউন্টার সবাই এখান থেকে টিকিট কাট দেখেন এই যে দাঁড়াইছিলাম তারপরে দেখি এই যে কি হনুমান নাকি হনুমান তার বাচ্চা নিয়ে বসে রয়েছে কমে এই বেটা হাফ বেটা এই যে দেখেন এটা বলে হাফ এই যে আমাদের টিকিট এসে পড়ছে 8 জনে আমরা 8টা টিকিট কাটলাম মাত্র 100 টাকা তো আমরা এখন ভিতরে যাবো তো ভিতরের পরিবেশ তো ভালো এই যে এইখানে টিকিটটা ছেড়ে দিল 100 টাকায় 100 টাকা 100 টাকাই কি রাস্তা এদিকে যাবো এটা শিশু পার্ক কোথায় পেতাম বের আবে কে আচ্ছা ওইদিকে যাবো তো দেখেন আমরা কোনটা এটার মধ্যে টিকিট কত লাগে ও পিজে আচ্ছা যাই হোক এখানে এই দেখেন এখানে বড় ছবি তুলছে আমরা আরো সামনের দিকে যাচ্ছি তো এই দেখেন তারা
সামনে সুন্দর জল তো আমরা এই যে পিছে কোনটা রে এই দেখেন এখানে কি আছে সবাই ভদ্রতা বজায় রাখুন কেউ অসভ্যতা বানিয়ে করবেন না এও অসাধারণ একটা ঝর্ণা এর আগে আমরা আসছিলাম এর আগে আরেকবার আসছিলাম আবার আসলাম যাই তুমি দেখতে পাবেন অনেকে ভিডিও করতেছে এই যে এখানে বসে আপনারা রেস্ট করতে পারবেন হ্যাঁ হ্যাঁ আবার ওই জন্য যাই সে আমার লাগা আছে না বেটাই না এই যে পাখি নাই ওটা পাখি দিয়ে একটাও নাই কয়েকটা ভিতরে বুঝা যায় না শুধু শুরু শুরু হলে ময়না নাকি দর্শক আপনারা দেখতেই থাকেন আমাদের এই সুন্দর ব্লগটি সুন্দর একটি জায়গা এখানে আমরা উঠে পড়লাম ওই দেখেন তারা সামনে ছবি তুলতেছে এটা কি নামাজের স্থান নাকি ও নামাজের স্থান ওদিকে এটা একটা তো সর্বজনে প্রবেশ নিষেধ সুইমিং পুলে 250 টাকা হ্যাঁ এটা কোনো কাম হইলো এর আগের বার তো আমরা ভিতরে গেছিলাম হ্যাঁ তবে এর আগের বার আমরা ভিতরে গেছিলাম কিন্তু এই কাজটা ওনারাই বুঝে কি জন্য করছে আমাদের বোধগম্য নয় জানি না এক নম্বর ব্লগার এই যে ব্লগ করতেছে ওই জায়গায় দেখেন ছবি তুলতেছি পরে এদিকে নামাজের জায়গা আমরা দেখাই নামাজের জায়গাটা এর আগে ছিল না এর আগে আরেকবার আসছিলাম বালা নামাজের জায়গা ছিল না এই যে মহিলাদের নামাজের স্থান এটা একটা সুন্দর উদ্দেশ্য যাই হোক নামাজের স্থান মহিলাদের তো আমাদেরটা দেখি এই যে পুরুষ এই যে এটা পুরুষের নামাজের জায়গা যাই হোক এটা সুন্দর হচ্ছে অনেক ভালো লাগছে কারণ এর আগে এটা ছিল না এর আগে ওইদিকে দেখি তো আমরা এরপরে স্পিড বোট উঠবো আমরা এখন নামতেছি এটাও আগে ছিল না এই যে আমরা এখন যেটা নামতেছি আরও ডেভেলপ করছে অনেক অনেক সুন্দর করছে তো আমি আর কবির ওই দুজনের সাথে তারা ওইখানে ছবি তুলতেছে আমরা ছবি এখন প্রচুর রোদ আমরা এই দিক দিয়ে যাই আমি কবে এইদিকে যাই এইদিকে এর আগে এগুলা ছিল না আর একবার আসতাম বলে এগুলা ছিল না হ্যাঁ যেমন আরো ডেভেলপ করছে অনেক এখন আরো সুন্দর করছে দেখি ওইদিকে আরো কি আছে তো আপনারা যদি আসতে চান তাহলে প্রথমে শিষ্টুর নামবেন শিষ্টুর নামার পরে এই যে ছবি তুললে একটা অসাধারণ ছবি গাছ দেখেন সত্যি অসাধারণ একটা জায়গা এই যে ঝোপঝাড় এর আগে কিন্তু এগুলো আসেনি হ্যাঁ এই দিক দিয়ে রাস্তা করছে কিন্তু আরেকবার
তো এই রাস্তাগুলো নতুন কিন্তু গেছে, এর আগে আমরা আসলাম এগুলো কিছু ছিল না। আমরা এই যে রেসোর্ট, ওই রেসোর্ট ওইদিকে যাইতে না নিষেধ, এই কারণে নিষেধ এটা আমরা বলতে পারবো না, কারণ এর আগে যখন আমরা আসছিলাম তো ওইখানে যাওয়ার অনুমতি ছিল, এখন অনুমতি নাই। এখন ওই ইয়ে দিয়েছে ওইখানে আবার 250 সুইমিং পুলে 250 টাকা লাগে। আর যদি আপনারা সুইমিং পুলে যান তাহলে 250 টাকা আপনাদেরকে খরচ করতে হবে। এর আগে কিন্তু এই নিয়মটা ছিল না। তো দেখেন এদিক দিয়া যাই হোক অনেক সুন্দর করছে, এইগুলো বান্ডারি করছে, আগে কিন্তু এগুলো বান্ডারি ছিল না। এই দেখেন এইগুলো বান্ডারি করছে, এই দিকটা সব বান্ডারি করছে। দেখেন এটা কি না করা ডাইনোসর, হ্যাঁ ডাইনোসর দেওয়া হইতেছে না নাকি? ওই যে গ্যাস দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি। ওই যে ডাইনোসর আরো একটু দেখি আর কি ডেভেলপ করলো, এইটা কি মানে গেছে এখানে আবার, হ্যাঁ। তো গ্যাস একটু আমরা সামনে যাই, অনেক রোদ তো এই জন্য ক্লান্ত লাগতেছে, কিন্তু তারপরও আপনাদেরকে ব্লগটা উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, সিনেমাটিক ভিউগুলা আপনাদেরকে দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। এইগুলা এই যে এই রুমটা কিন্তু আগে ছিল না, এই যে এখন এই যে এটা করতেছে দেখেন গ্যাস, প্রচণ্ড রোদে কিন্তু পুরা চেহারায় কালো হয়ে যাচ্ছে। তো যাই সামনে আরো দেখি, এদিক দিয়ে জায়গা আর যাওয়া লাগবো না, আবার গেলে হেবে যা লাগবো অনেকটা দূরে, যেখান দিয়ে আইসি ওই দিক দিয়ে যাচ্ছি। যাই হোক এদিক দিয়ে জায়গা, এই রুমটা কি লেগে করছে এটা বুঝতেছি না, থাকার জন্য আছে। যারা আপনারা দূর থেকে আসবেন অবশ্যই আপনাদের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে গ্রিন অরণ্য পার্কে, সুন্দর রিসোর্ট একটা রয়েছে। তো রিসোর্টের ওই দিকে যাইতে দিতেছে না আমাদেরকে, ওই যে দেখেন 250 টাকা করতে হয়। আমরা করে যাই নাকি, আমি পিছনে ক্যামেরা দেখাইতেছি। ঈগল দেখতে পাবেন আপনারা, মানে সর্ব ধরনের লোক এইখানে আসে। কালা চশমা আইন্দা ওই তো গেছিলাম না, ওই যে ওই সাইডে। তো গাইস এখন আমাদের সবকিছু কমপ্লিট, তো আমরা এখন বাইরে চলে যাচ্ছি। তো অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ছবি তুললাম। তো সবাই দেখেন গাইস, সবাই মানে প্রচুর ছবি তোলা হয়েছে। আর এখন আমরা বাইরে চলে যাব। এত রোদের মধ্যে যে আমরা এত ছবি তুলছি তাই শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। এখন যা একটু বিশ্রাম করবো, তারপর কি করা যায়। তো না এখন আমরা বাইরে চলে যাব। তো পরে বাইরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের মিশন শেষ, এখন আমরা চলে যাব। আসো দেখ কেন যাই।
না